আসসালামু আলাইকুম। আবার নিয়ে এলাম আপনাদের জন্য একটা সুন্দর টপিক। আজকে আমি গতকাল বলেছিলাম যে হিন্দুদের কীর্তনিয়া দীন ঠাকুর এমন এমন সুন্দর সৎ কথা বলে। সেই সতের সম্বন্ধে আমি বলেছিলাম আপনাদের, যারা বলবে সৎ আর অসতের ডিভাইস করব। তো সেই সৎ কথা এত সুন্দর বলে, তো দেখুন তার কীর্তনিয়ার সৎ কথার জন্য তাকে জেল খাটতে হয়েছে, তাকে মদ্য খেতে হয়েছে, এলাকাবাসী এলাকা ছাড়তে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তো সৎ কি জিনিস আর সত্য কথার কত সুন্দর মূল্য আপনারা দেখতে থাকুন। তাকিয়ে দেখুন কত কুসংস্কার। কিছু মানুষ বলছে ডাব ভাসিয়ে দিলে নাকি পুত্র সন্তান হয়। ডাব ভাসিয়ে দিলে পুত্র সন্তান হয়? পুত্র সন্তানের পিছনে স্বামীর প্রয়োজন। আর এখান থেকে এক মা চিৎকার করছিল না, কুমারী মেয়ের বাচ্চা হয়েছে। কুমারী মেয়ের পিছনে কোনো কুমার বাবার হাত আছে। আশীর্বাদে বাচ্চা হয় না। ওগুলো রামায়ণে হয়, ওগুলো মহাভারতে হয়, ওগুলো ধর্মগ্রন্থে হয়, ওগুলো বাস্তবে হয় না। বাস্তবটা বড় কঠোর, বাস্তবটা বড় সত্য, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক। এগুলো জানা, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক, এটা আগে বোঝা লাগবে আপনাদের। দেখাবো দ্বিতীয় ক্লিপ, খুব ভালো লাগবে দীনবন্ধু ঠাকুরের কীর্তনিয়ার সৎ কথাগুলো। মানুষের হাতে কি কিছু আছে? দুদিনের মেহমান আমাদের কাছে এসেছিল, সময় হয়েছে আবার আল্লাহ পাক তাকে নিয়ে নিয়েছে। জানি তুমি আল্লাহকে বিশ্বাস করো না, কিন্তু এই মন্দিরের ভিতরে ভূতকে, পুতুলকে, ঠাকুরকে তো বিশ্বাস করো। তাকে একবার বলো না, তুমি এত বছর এখানে দাঁড়িয়ে আছো, সে যদি তোমার কথা শোনে। বিশ্বাস বুলন্দ আর মজবুত হওয়ার দরকার। কে বলেছে কেউ নেই? আছে এক নাম্বার। তাহার ক্লিপটা শুনলে আপনারা খুব আনন্দ করবেন, আনন্দ ভালো লাগবে তার সৎ কথা বলার জন্য। সিঁদুরের আবিষ্কার কি করে হয়েছে? কীর্তনে শোনেননি না? রাধারানী ময়ূর হয়েছে, কৃষ্ণ সাপ হয়েছে, জলে ভাসছিল, ঠোকর মেরেছে, আর ওই রক্ত সিঁদুর হয়েছে। আচ্ছা, জলে সাপ ছিল, ময়ূর ঠোকর মেরেছে, তা জল আর রক্ত মিশে যাওয়ার দরকার। কোটোয় ধরেছে কে? ধরুক বা না ধরুক, সিঁদুর হয়েছে। মিলিয়ে দেওয়া লাগবে। আমাদের মনে কত ভ্রান্ত ধারণা। দেখুন, বন্দুক থেকে যেটা বেরিয়ে যায় টিকার টানলে ওটাকে কি বলে? বন্দুকের গুলি। একটা সময় ছিল, ইংরেজরা যখন এই বন্দুক তৈরি করেছিল তখন গোল সীসা ছিল, সীসার টুকরো ছিল কি গোল, গোল বলে একে গুলি বলা হতো। কিন্তু সেই গোল এখন লম্বা হয়ে গেছে, তবুও বলা হচ্ছে ওটা গোল ছিল, গুলি ছিল, লম্বা হয়ে গেছে, তবুও ওটা গুলি। নাম চেঞ্জ হবে না। আগে বোঝা লাগবে ভাই কোন। এই যে আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা দিই, আমরা সন্ধ্যা কেন দিই? কারণ সন্ধ্যা যখন হয়ে আসে ও চতুর্দিকে অন্ধকার হয়, ঘর দুয়ার কি অন্ধকার হয়ে থাকবে? তার জন্য ঠাকুর ঘরে প্রথমে একটা প্রদীপ দেওয়া হয়। শেষ ক্লিপটা দেখাবো। আমরা নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে আমাদের ঈশানী সাউন্ড স্টুডিও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি সনাতন ধর্ম নিয়ে বলছেন, কমেন্ট করবেন। কোনদিন আর মুসলমানদের আমার নিয়ে মধ্যে যদি বলবেন। কোনো ভুল ত্রুটি থাকে শুনুন ভাই, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি এই বিশ্বে দাঁড়িয়ে লাস্ট ক্লিপ একজনকে মুসলমান বলে কাউকে দেখতে পাই না। জানেন কে মুসলমান? Incoming voice call যে from নেশা করে, Geo YouTuber. ও মুসলমান না। যে মিথ্যা কথা বলে, ও মুসলমান না। যে রোজা রাখে না, ও মুসলমান না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
ও মুসলমান না, মুসলমানকে মুসাল্লে ইমান, মুসলমানকে নিয়ে তো আমি তখন বলবো যদি কোনো মুসলমান দেখতে পাই। এবার আমাকে অনেকে বলে আপনি সনাতনকে নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে এত বলেন কেন? ভাই বলুন তো, আগে নিজের ঘর পরিষ্কার করার দরকার নাকি অন্যজনের ঘর ঝাঁট দেওয়ার দরকার? আগে নিজের চরকায় তেল দেওয়ার দরকার নাকি আগে অন্যজনের চরকায় তেল দেওয়ার দরকার? কোন ধর্মে যদি সমস্যা থাকে তাদের ধর্ম তারা বুঝে নেবে। আমার ধর্মের নোংরামের দায়িত্ব, পরিষ্কার করার দায়িত্ব কাদের? আমাদের। জাত বলে, পাদ বলে, মজাব বলে নাই কিছু নাই, মানুষ হয়ে জন্মেছি তাই মানুষ। রাইট।